পিৎজা ছোট থেকে বড় সবারই কিন্তু একটি পছন্দের খাবার। বাইরে দোকানে একটু কস্টলি হওয়ার জন্য সবসময় চাইলেও কিন্তু আমরা এটা খেতে পারি না। বাট এই রেসিপিটা আমি চেষ্টা করেছি একদম বাজেট ফ্রেন্ডলি, মাইক্রো ওভেন ছাড়াই ঘরে কড়াইতেই যেন আপনারা এটা তৈরি করে নিতে পারেন, কিন্তু স্বাদে আর টেক্সচারে কোনো পরিবর্তন না করেই। তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দাতেও এটি করতে পারেন। আমি প্যাকেটজাত আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করছি। তারপর একটি চালনির সাহায্যে চেলে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো এতে লবণ দিয়ে দিলাম আর 2 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তারপর এই শুকনো উপকরণগুলো আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটি পিৎজা তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণ আটা লাগে। আমি এখানে 2টি পিৎজা তৈরি করব, এর জন্য আমি কিন্তু 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা যদি একটি পিৎজা তৈরি করেন তাহলে কিন্তু 1.5 কাপ নিয়ে নেবেন। তারপর আমি একটু কুসুম গরম পানির মধ্যে 2 চা চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি। ইস্টটা দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিব, তাহলে কিন্তু ইস্টটা ভালোভাবে ফুলে উঠবে। ইস্টটা ভিজে কিন্তু 4-5 মিনিট রাখলেই হয়ে যাবে। এবার কিন্তু আমরা এই শুকনো উপকরণের সাথে ইস্টের যেই পানিটা আমি রেখেছিলাম ওইটা দিয়ে হাত দিয়ে ভালো করে একটি সফট ডো তৈরি করে নিব। প্রথমে কিন্তু এই ডোটা হাতে লেগে যেতে পারে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এই ডোটা রেস্টে রাখার জন্য আমরা অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি উপরে, তারপর ঢাকনা লাগিয়ে দিব 2-3 ঘন্টার মতো। আরও খুব বেশি ভালো হবে যদি আপনারা রাত্রে এই ডোটা তৈরি করে রেখে দেন এবং সকালে পিৎজাটা তৈরি করেন, তাহলে কিন্তু বেস্ট হবে। এবার পিৎজাটা তৈরি করার জন্য আমরা কিন্তু এখানে চিকেন নিয়ে নিয়েছি। অবশ্যই চিকেনের হাড় ছাড়া মাংসটা নিতে হবে। আমি মুরগির বুকের অংশটা নিয়েছি। এবার এগুলো ছোট ছোট করে কেটে নিয়ে এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা। তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। এবার চিকেনগুলো আমরা ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে কিন্তু অল্প পরিমাণ রান্না রেগুলার তেল দিয়ে দিয়েছি। এরপর আমরা চিকেনগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আমরা কিন্তু চিকেনগুলো খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব। এরপর আগে থেকে যেই ডোটা তৈরি করে রেখেছিলাম 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আমি রান্নাঘরে একটু গরমের মধ্যে। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে অনেকটা বেশি হয়ে এসেছে। এবার হাত দিয়ে কিন্তু একটু মথে নেব। যেহেতু আজকে আমি 2টা পিৎজা তৈরি করব, এর জন্য আমি কিন্তু এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। আমি একটি নাইফের সাহায্যে এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি আর একটি নিয়ে আমি একটি রুটির মতো করে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একটু শুকনো আটা কিন্তু নিয়ে নিয়েছি রুটিটা বানানোর জন্য। আপনারা কিন্তু একটু শুকনো আটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু রুটিটা খুব ভালোভাবে হয়ে যাবে। আমি একটু হাতের সাহায্যে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু রুটিটা বানিয়ে নেবেন, হাত দিয়ে একটু চাপ দিয়ে। তারপর আমি যেই প্লেটের মধ্যে এই পিৎজাটা বানাবো ওই প্লেটের মধ্যে কিন্তু অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর ওইটার মধ্যে রুটিটা দিয়ে একটু কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করা হয়ে এলে কিন্তু আমরা এখানে একটু পিৎজা সস ইউজ করব। এটা কিন্তু আমার হোমমেড পিৎজা সস। আপনারা যদি পিৎজার সসের রেসিপিটি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবার কিন্তু আমি পিৎজা সসটা এই রুটির উপরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এবার কিন্তু আমরা পিৎজা সসের উপরে একটু চিজ দিয়ে দিব গ্রেটারের সাহায্যে গ্রেট করে। এবার আমি এতে কিছু চিকেন দিয়ে দিচ্ছি, যেই চিকেনগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ওই চিকেনগুলো দিয়ে দিচ্ছি একে একে। তারপর এতে আমি কিছু টমেটো দিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর টমেটো, এগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আসলে পিৎজাতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজিটা ইউজ করতে পারেন। আমিও কিন্তু আমার পছন্দ অনুযায়ী আমি সবজিটা দিয়ে দিয়েছি। সবগুলো সবজি একেবারে দেওয়া হয়ে এলে কিন্তু একেবারে পরবর্তীতে আমরা আবারও কিছু চিজ দিয়ে দিব গ্রেটারের সাহায্যে গ্রেট করে। যেহেতু আমি এই চিজটা চুলায় বানাবো, এর জন্য আমি চুলায় কিন্তু একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। 10 মিনিটের জন্য প্রিহিট করার পর কিন্তু আমরা সেই পিৎজাটা দিয়ে দিচ্ছি। পিৎজাটা দিয়ে কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে 10 মিনিট কুক করে নিতে হবে। তারপর লো হিটে আরও 10 মিনিট কুক করে নিতে হবে। কুক করা হয়ে এলে আরও 10 মিনিটের মতো কিন্তু চুলায় ঢাকনা লাগিয়ে বন্ধ করে রেখে দিতে হবে। তাহলে কিন্তু আপনাদের এই পিৎজাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর আপনারা যদি ওভেনে এই পিৎজাটাকে বেক করতে চান তাহলে কিন্তু আপনারা 20 মিনিটের মতো বেক করে নিলেই কিন্তু পিৎজাটা হয়ে যাবে। আর পিৎজাটা কিন্তু চুলায় বানালে খুবই দারুণ হয়। আমি কিন্তু সবসময় চুলাতেই এই পিৎজাটা বানিয়ে থাকি।
আর আমার ঘরে সবাই কিন্তু পিৎজাটা খেয়ে খুব প্রশংসা করেছে। আপনারা কিন্তু চাইলে বাসায় এভাবে খুবই অল্প খরচে এবং অল্প উপকরণে কিন্তু আপনারা এরকম পারফেক্টভাবে একটি পিৎজাটা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের পিৎজাটা কিন্তু খুবই দারুণ হয়েছে। এবার কিন্তু আমি একটি নাইফের সাহায্যে এই পিৎজাটা ভাগ করে নিব। এই পিৎজাটা কিন্তু আপনারা মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে কিন্তু পরিবেশন করে নিতে পারেন। আমি কিন্তু মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে কিন্তু এটা খেয়েছি। এটা কিন্তু খুবই পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারা কিন্তু খাওয়ার আগে উপরে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে এর জন্য আমি কিছু ঝাল এখানে ইউজ করিনি। দেখতে পাচ্ছেন এই পিৎজাটা কিন্তু অসাধারণ হয়েছে। সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে। আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম ইলেকট্রিক ওভেন ছাড়া আপনারা এভাবে খুবই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আপনাদের এই পিৎজা রেসিপিটি কার কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।